পলক, সুনীল গঙ্গোপাধ্যায়। যেই এক পলক ফেললাম, দৃশ্য বদলে গেল। রোদ ঝলকাচ্ছিল না, এখন মৃদু চুম্বনের শব্দে বৃষ্টি পড়ছে। সে বৃষ্টির রং একটি কিশোরীর ঘুম ভাঙা চোখের মতন। যে রাস্তায় 6 জন লোক হল্লা করছিল, এখন সেখানে শুধু এক অন্ধ ভিখিরি। পেয়ারা গাছের ডালটায় 3টে ছাতারে পাখি নেই, একটিমাত্র ফড়িং। বদলে যায় এক পলকে, অনেক কিছু বদলে যায়। বিনতা মাসি হাঁটু গেড়ে চোখ বুজে বসে আছেন। আগে তার চোখে চশমা ছিল না। রশিদ খান হারিয়ে গিয়েছিল। মশমশিয়ে হেঁটে আসছে রশিদ। পাশের তালাবন্ধ বাড়িটায় কেউ গলা সাধছে। মাঠের মধ্যে ফাঁকা মঞ্চ। মুখ্যমন্ত্রী সাপ লুডো খেলছেন তার মেয়ের সঙ্গে। একটা ঘুড়ি দুলতে দুলতে গোঁত খেয়ে পড়ল পুকুরে। গেরুয়া পরা ছোট মামা মাথার চুটের মুঠি ধরে কাঁদছেন। স্কুলের ঘন্টা হঠাৎ বেজে উঠল। আর ছুটির দিনে একটু জিরিয়ে নেবার জন্য চেতন মিস্ত্রির বাজাচ্ছেন বাঁশি। ব্রিজের ঠিক মাঝখানেই গম্বুজের মতো দাঁড়িয়ে আছেন পলক, শেখ সুলেমান। সুনীল গাঙ্গুলির কলমের ডগায় প্রেমের কবিতার বদলে মৃত্যু ভাবনা। চেনা মাছওয়ালা ঢোল বাজিয়ে মেতে উঠছে হরি সংকীর্তনে। বারান্দা থেকে ঝুঁকে আছে যে মেয়েটি, তাকে ঝাপটা দিয়ে গেল পলাশ রঙের আলো। বদলে যায় এক পলকে, অনেক কিছু বদলে যায়। কৃষ্ণচূড়া পাতার আড়ালে একটা কোকিল শুধু ডেকেই চলেছে। কেউ সাড়া দেয় না, তবু সে ডাকে। সীতার অগ্নি পরীক্ষা। রামচন্দ্র ছিলেন নেত্ররোগী। দীপশিখা তার সহ্য হতো না। আর কতবার তুমি অগ্নি পরীক্ষায় যাবে সীতা? লক্ষণকে একটি চুম্বক দিলে তেমন কিছু পাপ হতো কি? অগ্নি যে সবার সামনে তোমাকে আলিঙ্গনের সুখ ভোগ করে নিল, তা কেউ বুঝল না। রাম বরাবরই আগুনকে ভয় পান। সীতাকে জীবনসঙ্গিনী করার মতন পৌরুষই ছিল না রামচন্দ্র বেচারির। সীতাকে উদ্ধার করার জন্য তিনি লঙ্কা অভিযানে যাননি। লোকে কি বলবে সেই ভয়েই তো তাকে অত ঝুঁকি নিতে হলো। লোক লোক লোক, তারা সবাই হাত না তুললে সিংহাসন ফিরে পাওয়া যায় না। বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে যুদ্ধে হারাবার মতন ক্ষমতা ছিল না রামচন্দ্র আর তার দলবলের। তাই বিশ্বাসঘাতক বিভীষণের সাহায্য নিতে হয়েছিল। সেই শুরু হলো ছলে বলে কৌশলে সমস্ত ন্যায় নীতি বিসর্জন দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি। শ্রীরামচন্দ্রই এর প্রবর্তক। যারা রাম রাজত্ব প্রতিষ্ঠার কথা বলে তারা সবাই ওই বিভীষণের বংশধর। সেই প্রথমবারই যদি তুমি অগ্নি পরীক্ষা অস্বীকার করতে সীতা, সগর্বে অসতীত্ব মেনে নিয়ে উড়িয়ে দিতে আত্মসম্মানের জয়ধ্বজ, তাহলে হয়তো লোক 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 অন্ধ লোকশক্তি আর ফিরতেই দিত না রামকে। অযোধ্যায় রামের নামে মন্দিরও গড়া হতো না, এবং সেই মন্দির ভেঙে মসজিদ বানাবার বর্বরচিত অন্যায় এবং আবার ভাঙাভাঙির দুঃসময় থেকে মুক্তি পেত কি এই হতভাগ্য দেশ? অলিক দেখা। ঝড়ের যেমন একটা চোখ থাকে, তেমনি নদীরও থাকে দুটো ডানা। পাহাড় মাঝে মাঝে মাথা নিচু করে, এক দেশ সরে যায় অন্য সমুদ্রের দিকে। মরুভূমি লকলকে জিভ দিয়ে চাটে মেঘ। নারীরা মিহিন বাতাসে মিশে অদৃশ্য হয়ে যায়। একদিন রাত্রির ঝিমঝিমে অন্ধকারে বসে থেকে দেখেছি পাথরের গায়ে ছানি দিয়ে লেখা হচ্ছে ইতিহাস। অকস্মাৎ শোনা যায় ছুটন্ত নক্ষত্রগুলির গগনভেদী শব্দ। বিশ্ব নিখিলের ঐকতানে একটু একটু করে লাগছে রং। বইয়ের পৃষ্ঠায় দীর্ঘশ্বাস ফেলছে অতৃপ্ত মৃত লেখকরা। একটা পোড়ো ভাঙা বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে আছে অতি বৃদ্ধ বিস্তৃত রাজমিস্ত্রি। দেওয়ালের বাঁধানো ছবি ঝড়কে ডাকছে, এসো এসো। একদিন রাত্রির ঝিমঝিমে অন্ধকারে বসে থেকে দেখেছি জোনাকিগুলি উড়ে উড়ে রচনা করছে আমারই ব্যর্থতার ছবি।
কে যেন ডাকছে, এমন অজানতম দুঃখী কণ্ঠস্বর। জয় জয়ন্তী। 5 মাত্রায় হেসে চলে গেল চাঁপা ফুল রঙা সপ্তদশীটি। ট্রাম ব্রেক কষা ধাতু কর্কশ শব্দে বাজল কড়ি মধ্যম। সন্ধ্যাবেলায় বাতাসে হঠাৎ এমনি এমনি শোনা যায় মৃদু পুরবীর সুর। জানলার কাছে দাঁড়িয়ে আমি কি সত্যিই শুনি, অথবা কিছু না? মাঠের মধ্যে তালগাছগুলো নন্দলালের ছবির মতন। বৃষ্টি বিকেলে তারা আর গাছ থাকে না, শুধুই ছবি হয়ে যায়। কি লাভ এসব দেখে? বা সুরের সঙ্গে আমার শ্রবণ মিলিয়ে জীবনযাপনে এসব তুচ্ছ? জীবন শুধুই বাস্তব। তার লকলকে শিখা ছড়িয়ে রয়েছে লোভে, হিংসায়, শিশু হত্যায়, সবুজ ধ্বংসে। সেখানে স্ত্রী নেই, ক্রন্দন ছাড়া কোনো সুর নেই, ক্রোধ লোভ ছাড়া কোনো রস নেই। ভাঙছে মাটির দেয়াল, খনির গর্ভে মিশছে কত কঙ্কাল। রক্তপাতের এত ছলছুতো মানুষ নামের প্রাণীরা এ গ্রহে কেন জন্মালো? আকাশে লক্ষ গ্রহ তারকায় আর কেউ আছে? কেউ কি দেখছে? সুজলা সুফলা এই পৃথিবীতে মানুষ মেতেছে কাল সংহার দারুণ খেলায়। গালে হাত দিয়ে এইসব ভাবি। তবু কেন শুনি অন্তরিক্ষে বাজায় না কেউ, তবু বেজে যায় বাঁশির শব্দে জয় জয়ন্তী। একটু দাঁড়াও। তুমি যেই মাথা নিচু করলে অমনি আমি দেখতে পেলাম তোমার পায়ের পাতা। আমি তোমার স্তনবৃন্ত কখনো দেখিনি, শুধু দেখেছি কুয়াশায় আধলীন তোমার বুকের অর্ধবৃত্ত। তোমাকে কতবার দেখেছি, কিন্তু আমি তোমার যথার্থ নির্মাণ একবারও দেখিনি। তুমি তোমার তুমিত্ব থেকে যেই বেরিয়ে এলে, তার আগে আমি আমার আমিত্বের খোলসে ঢুকে পড়ে হয়ে গেলাম চৌরাস্তার যাত্রী। এই মুহূর্তে তোমাকে চাই, অথচ তোমাকে চিনতেই পারছি না। তুমি আমার পাশে দাঁড়িয়ে কার সঙ্গে যেন চোখাচোখি করলে। রূপান্ধ যুবার ভ্রান্তি অনিত্যকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলে। মন্দিরের সিঁড়ি দিয়ে তুমি নেমে আসছো, পেছনে সব মন্দির ভেঙে পড়ছে। সমস্ত দেবী মূর্তি তুচ্ছ করে তুমি শেষ পর্যন্ত একমাত্র দেবী নও। কি করুণ ও সাধারণ, হাহাকারময় ক্ষীণ তনু। এদিক ওদিক তাকাচ্ছ অসহায়ের মতন। একটু দাঁড়াও, আমি অনন্তের উজান ঠেলে আসছি, এই তো এসে পড়লাম বলে। মেঘমল্লার। ভীমসেন যোশীর মেঘমল্লার শুনতে শুনতে বৃষ্টি নেমে এলো। অবশ্য একথাও আকাশও জানে, এখন বৃষ্টি না দিলে মেঘেরা হাঙ্গার স্ট্রাইক করে বসবে। কোমল শুদ্ধের মধ্যে খেলা করছে দুর্জয় নিখাদ। এখনও নামেনি সন্ধে। কদম্বের ডালে বসে আছে অতি একলা মাছরাঙা। শাহজাদির ওড়নার মতন ঝিলমিলে বাতাস। খুশির ছলে ছুঁয়ে যাচ্ছে পুরনো লোহার দরজার বুক। ক্ষুধার্ত নদীটি এবং একলা নদীটি আজ সহসা এমন ভাগ্যে সাজ পোশাক সব খুলে নৃত্যে মেতে উঠল। ভীমসেন যোশী কি কিছু জানলেন না বুঝলেন? টাকা পেলেন এই রেকর্ডিংয়ের জন্য? কোনো কোনো জলসা হয় সারা রাত। ভীমসেন ঘুমোবার সময় পান না। এখন অন্যের গান। ভীমসেন বসে আছেন, রাত 3টে। ফেরার ব্যবস্থা ঠিক নেই। মদ্যপান ছেড়েছেন শোনা যায়। স্থির দৃষ্টি, হাঁটুর ওপর ধুতি, শূন্য করতল। হঠাৎ নম্র বৃষ্টি, প্রতিটি ফোঁটার শব্দ তবলার বোল কিনা। তিনি ছাড়া আর কে বুঝবেন? লয় ঠিক নেই, সমে ভুল। ভীমসেন মাথা দোলাচ্ছেন আর কুঁচকে যাচ্ছে ভুরু। তারপর তিনি অদৃশ্য। দরজায় কেউ যেন লাথি মেরে গেল। এখন মাঝারি মাপের মানুষেরা পরিবেশন করে যাচ্ছে মাঝারি সঙ্গীত। বিরাট বজ্রপাতের শব্দে স্পষ্ট হলকতান। আকাশে আহমদ জান থেরাকুয়া আর তার সঙ্গে টক্কর দিচ্ছেন পাগলা ভীমসেন। অন্য জীবন। বাইরে যখন ফর্সা আকাশ, মাথায় গোলক ধাঁধা। অসীম যখন উদ্ভাসিত, তখন চক্ষু বাঁধা। এসব হলো ভাবের কথা। অভাব চতুর্দিকে। শরীর ভরা আগুন জ্বলে, খিদেতে ধিক ধিকে। রাস্তাগুলো দিক ভুলে যায়। দুপুরে মরীচিকা। অন্ধকারে কোথাও নেই একটা কোনো শিখা।
এ জীবনের একদিকে প্রেম, অন্যদিকে অন্ন। ভাতের থালায় নুন পড়েনি, প্রেমও মতিচ্ছন্ন। সকালবেলা মন যদি দাও বিশ্ব বিসম্বাদে, পৃষ্ঠা জুড়ে রক্তারক্তি, লক্ষ শিশু কাঁদে। তবুও বেঁচে থাকার মধ্যে বিদ্যুতের ঝলক, ঝলসে ওঠে অন্য জীবন, দু চোখ নিষ্পলক। কুমারী মেয়েরা কবিতা পড়ে না। কুমারী মেয়েরা কবিতা পড়ো না, বিপদে পড়বে। যে বয়সে মেঘ বেশি ডাকে তার আকাশ অন্য। কবিতার বই ভুলেও ছুঁয়ো না, আঙুল পড়বে। কবিরা নিজেরা স্বেচ্ছায় জলে লেখার জন্য। সিঁড়ি দিয়ে দুদ্দার করে উঠে হঠাৎ দাঁড়িয়ে, কি শুনলে তুমি? কে যেন ডাকছে অচেনা গলায়। কেউ নেই, তবু হাওয়ায়ও জড়ায় দুহাত বাড়িয়ে। মেঘ ভাঙা চাঁদ তোমাকে ভোলায় ছলায় কলায়। যারা কাছাকাছি সব বড় চেনা চোখের চাহনে। এক এক সময় স্নেহ তেতো লাগে, দপ করে জলো। যখন যা আসে সব ভুল, তুমি কিছুই চাও নে। বাথরুমে গিয়ে আয়নার ঠোঁটে সব কথা বলো। কুমারী মেয়েরা কবিতা পড়ো না, ছুঁয়ো না ও বই। ছেলেরা পড়ুক, চিঠিতে দিক না খাসা উদ্ধৃতি। বুঝে বা না বুঝে বন্ধুরা মিলে করো রই রই। কোনো একদিন সেই হাসিটাই হয়ে যাবে স্মৃতি। যেসব নারীরা আড়ালে অচেনা নদীর মতন, কবিরা তাদেরই মূর্তি গড়ার ভাষা খুঁজে মরে। তাদের লুকোনো দুঃখে থাকে না ছন্দপতন, নির্মাণ খেলা সারাটা জীবন কালো অক্ষরে। কুমারী মেয়েরা বিপদটা কেউ আচারের মতো রেখে নিতে চাও, চেখে নিতে চাও চকিতে একলা দুপুরের দিকে। চাখো তবে, দায়ী করো না কিন্তু, হও সম্মত এমন মধুর সর্বনাশের জন্য কবিকে।